জয়গুরু জয়গুরু জয়গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপন্না একাদশী ব্রত কবে, এই একাদশী ব্রত কবে আমরা পালন করব, আর এ দিনে কেনই বা উপবাস থাকতে হয়। উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথা কি এবং এর পালনের সময় কখন, এ সম্পর্কে আজকের এই আলোচনা। তাই প্রথমেই শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেবের শ্রীরাঙ্গা রাতুলচরণে আমি সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। অতঃপর সকল দর্শক ও শ্রোতাবৃন্দকে সাদর জয়গুরু সম্ভাষণ পূর্বক প্রাণের প্রণতি নিবেদন করছি। জয়গুরু। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। তাই দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। এজন্য আমাদের একাদশী ব্রত ত্যাগ করা উচিত নয়। আর কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস থাকে তাতেও বহু ফল পাওয়া যায়। তাই শাস্ত্র বলেছে, দেবতার মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, নদীর মধ্যে যেমন গঙ্গা, মনুষ্য মধ্যে ব্রাহ্মণ, পক্ষীর মধ্যে গরুর, যজ্ঞ মধ্যে অশ্বমেধ যজ্ঞ, নাগ মধ্যে শেষ নাগ অনন্ত দেব শ্রেষ্ঠ, তদ্রূপ ব্রত মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। এজন্য শ্রী ভগবান বললেন, যে ব্যক্তি প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণ পক্ষে একাদশী ব্রত পালন করে থাকেন সে আমার অত্যন্ত প্রিয় হয়। 5000 বৎসর তপস্যা করে যে ফল লাভ হয়, একাদশী পালনে তৎসমুদয় ফল লাভ হয়। তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, একাদশীতে উপবাস থাকলে সকল পাপ থেকে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য একাদশী তিথিতে ইন্দ্রিয় সংযম, অন্নপানাদি গ্রহণ বর্জন, তৈল মর্দন ও যাবতীয় ভোগ বিলাসিতা সর্বতোভাবে নিষিদ্ধ। একাদশী তিথিতে অন্নভোজন সম্পূর্ণ নিষিদ্ধ। কেননা এদিনে অন্নভোজন করলে ব্রহ্ম হত্যাদি পাপের সঞ্চয় ঘটে। তাই এদিনে অত্যন্ত সংযমী থেকে উপবাস করা ও শ্রী ভগবানের নাম গুণকীর্তন করা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা, স্বাধ্যায় করা অর্থাৎ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করা, দান করা ইত্যাদি শুভকর্ম করা শাস্ত্রের বিধান রয়েছে। এছাড়া একাদশীর দিনে চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করাই ভালো। একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির মৃত পিতা মাতা নরক থেকে উদ্ধার হতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে, তেমনি অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। সুতরাং এ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী ব্রতটি পালন করা খুবই তাৎপর্যপূর্ণ। তাই আসছে আগামী 21 অগ্রহায়ণ 1430 বঙ্গাব্দ 8 ডিসেম্বর 2023 শুক্রবার উৎপন্না একাদশী ব্রত উপবাস। একাদশীর পালনের সময় পরের দিন 22 অগ্রহায়ণ 1430 বঙ্গাব্দ 9 ডিসেম্বর 2023 শনিবার বেলা 11:01:35 গতে, অর্থাৎ এর পরে
এবারে আলোচনা করব উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে। অর্জুন শ্রী ভগবানকে বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণ পক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। তখন শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। তখন শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। তখন ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে। এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সেই অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য
তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। তখন একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নাই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তাই আমাদের সনাতন হিন্দু ধর্মে যে বিভিন্ন ব্রত ও তিথি রয়েছে সবগুলোরই কোনো না কোনো মাহাত্ম্য ও তাৎপর্য রয়েছে। আর এজন্য এক বছরে যে 26টি একাদশীর পুণ্য ব্রত রয়েছে এর প্রত্যেকটির আলাদা আলাদা নাম, মাহাত্ম্য ও তাৎপর্য রয়েছে। সুতরাং আমাদের সনাতন হিন্দু ধর্মে একাদশীর এই পুণ্য ব্রত পালন করা বিধান রয়েছে। তাই আসুন আমরা সকলেই একাদশীর এই পুণ্য ব্রত নিজে পালন করি এবং পাশাপাশি অন্যকেও পালন করার জন্য উৎসাহিত করি। জয়গুরু। পরিশেষে একটি ছোট্ট আবেদন, যদি উক্ত আলোচনাটি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই নিগম শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর যদি আপনি
ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য সাধুবাদ ও জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। জয়গুরু, জয়গুরু, জয়গুরু।